আমরা সবাই অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিমী আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই কওমি মাদ্রাসা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মাদারেসের মুহতামিমিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং আসাতিজায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও স্রোতের বিপরীত আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত নির্ভুল ইলম এর শিক্ষা এবং চর্চার যে কেন্দ্র কওমি মাদারেস, এই সকল কওমি মাদ্রাসার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত থাকবার, নিজেদের জীবনকে এই খেদমতে নিয়োজিত রেখেই অতিবাহিত করবার আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ এবং তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় প্রাপ্তি, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দৌলত এবং ইহসান। আমরা আল্লাহর এই অনুগ্রহ প্রাপ্তির উপরে দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই ইহসাস আর অনুভূতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত যে কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে পারা, কোরআন সুন্নাহর এই ইলমি ধারার সাথে সম্পৃক্ত থাকতে পারা, এটা আমাদের জন্য মহা সৌভাগ্যের বিষয়। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন তাকেই দান করেন যাকে আল্লাহ দান করার ইরাদা এবং ইচ্ছা পোষণ করেন। এবং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলতেছেন যে যাকে ইলমে দ্বীন দান করা হলো তথা কোরআন সুন্নাহর এই সহিহ ধারার ইলম যাদেরকে দান করা হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে মহা মূল্যবান সম্পদ তাদেরকে দান করা হলো। দুনিয়ার মধ্যে এর সমকক্ষ দ্বিতীয় আর কোনো দৌলত আর নিয়ামত হতে পারে না। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করেছেন। আর নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত যারা হয়েছেন হবেন তাদেরকে এর মধ্য দিয়ে তাদেরকেও সম্বোধন করেছেন যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, ওয়াল হিকমা, আমি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাকে দান করেছি, এবং কোরআন সুন্নাহর উলুম এবং মাআরিফ যা আপনার জানা ছিল না, আমি আল্লাহ অনুগ্রহ করে আপনাকে এবং আপনার পরবর্তী যারা ওয়ারিসিন উলামা তাদেরকে আমি দান করেছি। ওয়াকানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, আর এই দান এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এবং আপনাদের প্রতি
মহা ফজল, মহা অনুগ্রহ। আমাদের প্রত্যেকের মধ্যে এই অনুভূতি এবং ইহসাস নিজেদের মধ্যে সবসময় ধারণ করা, এটাকে সবসময় জাগ্রত রাখা, এটা আমাদের কর্তব্য। যদি আমাদের ভিতরে ইহসাস আর অনুভূতি থাকে, তাহলে আমরা কখনো হীনমন্যতার শিকার হব না। আমাদের বর্তমানে আমরা দেখি, অনুভব করি, বিশেষ করে তরুণ, যুবক, নবীন ওলামায়ে কেরাম, তারা অনেকেই হীনমন্যতার শিকার, হীনমন্যতায় ভুগেন। ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর ইলমের যে বড়ত্ব, মহত্ব এবং এটা যে কত বড় দৌলত, এটার যদি প্রকৃত অনুভূতি কারো ভিতরে থাকে, তাহলে তার ভিতরে হীনমন্যতার মনোভাব কখনো আসতে পারে না। এবং এই ইলমে দ্বীন কাউকে দান করা, কাউকে অর্জন করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে অনেক বড় জিম্মাদারি তাদের উপরে অর্পিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে এই কথা তো আমাদেরকে জানায় দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতের হেদায়েতের জন্য, মানব জাতির সঠিক পথ নির্দেশনার জন্য যে আল্লাহর প্রদত্ত, আল্লাহর মকবুল পেয়ারা বান্দা নবী রাসূল পয়গম্বরগণের যে ধারাবাহিক আগমন পৃথিবীতে হচ্ছিল, আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া সেই নবী ধারা, নবীদের আগমনের ধারা, এটা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু কিয়ামত তো হয়ে যায়নি, হয়ে গেছে। আমাদের নবী, সর্বশেষ নবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপরেও প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা কাউকে নির্ধারিতভাবে, নিশ্চিতভাবে জানাননি। আমাদেরও জানা নাই যে কতশো বছর, কত হাজার বছর পরে কিয়ামত সংঘটিত হবে। সেই পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। তো গোটা পৃথিবীর মানব জাতির, গোটা উম্মতের তত্ত্বাবধানের জিম্মাদারি এটা কিভাবে পালিত হবে, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উম্মতকে আশ্বস্ত করে গেছেন যে আমার পরে আর কোন নবী আসবে না ঠিক, কিন্তু আমার পরে আমার উম্মতের মধ্যে কোন কাল এবং কোন জামানা এমন যাবে না যেই জামানায় আমার উম্মতের মধ্যে, ওলামায়ে উম্মতের কোন জামাত থাকবে না। এটা আল্লাহ রাসূল এটা আশ্বস্ত করে গেছেন এবং এটাও ঘোষণা করে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরামই নবীগণের ওয়ারিস হিসাবে, নবীগণ উম্মতের তত্ত্বাবধানের যে দায়িত্ব পালন করতেন, উম্মতকে সঠিক পথ নির্দেশনা, শিক্ষা দেওয়ার যে দায়িত্ব পালন করতেন, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব এবং আল্লাহ প্রদত্ত বিধিবিধান মানুষকে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব পালন করতেন, মানুষের আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে পূর্ণাঙ্গ এবং পবিত্র মানুষে পরিণত করার জন্য যে মেহনত করতেন, এই মেহনতের ধারা কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের মাধ্যমেই উম্মতের মধ্যে অব্যাহত থাকবে। সেই হিসাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর ইলম আল্লাহ তাআলা দান করেন, যাদের এই সৌভাগ্য অর্জন হয় যে তাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলমের জন্য মনোনীত করেছেন, এটা তো আল্লাহ কর্তৃক মনোনীত বিষয়, এটা চাইলেই পারা যায় না। তো তাদের ইলম অর্জন করতে পারা অবশ্যই এটা ফজিলতের বিষয়, কিন্তু ফজিলতের বিষয়ের পাশাপাশি এটা অনেক বড় জিম্মাদারির বিষয়। যার দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দিয়ে রেখেছেন, তার উপরে অনেক বড় উম্মতের তত্ত্বাবধানের জিম্মাদারিও আল্লাহ তাআলা অর্পণ করেছেন। ইলম অর্জনের মাধ্যমে ফজিলতের অনুভূতি আমার মধ্যে থাকলো, মর্যাদার অনুভূতি আমার মধ্যে থাকলো, কিন্তু দায়িত্ব পালনের অনুভূতি আমার মধ্যে জাগ্রত হলো না, তাইলে কিন্তু আমার জন্য বড় কঠিন ওয়াঈদ রয়েছে। যে ইলম প্রাপ্তির পরও আমি যদি এই ইলমি বিরাসতের যে জিম্মাদারি, সেই জিম্মাদারি যদি সঠিকভাবে
পালন করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার। এক একজনের জিম্মাদারির গণ্ডি এক এক পর্যায়ে, সাধারণ উম্মতের জিম্মাদারি এক পর্যায়ে, কিন্তু উলামায়ে উম্মতের জিম্মাদারি এটা অনেক বড় এবং ব্যাপক জিম্মাদারি। উম্মতের হার লাইনের দ্বীনি তাকাজা পূরণের, দ্বীনি দাবি পূরণ, এটার ব্যবস্থাপনার জিম্মাদারি উলামায়ে উম্মতের উপর। এই জিম্মাদারির ইহসাস আর অনুভূতি এটা আমাদের মধ্যে থাকা চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহা দৌলত দান করেছেন, সেই ইহসাস আর অনুভূতিও থাকা চাই। সেই মহা দৌলতের ইহসাস আর অনুভূতির সাথে মাঝে মাঝে আল্লাহর শুকরগুজারি আদায় করা চাই, সালাত ও শুকর আদায় করা চাই। দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লু, এটা দিল থেকে বলতে অভ্যস্ত হওয়া চাই। আর পাশাপাশি জিম্মাদারির ইহসাস আর অনুভূতির সাথে জিম্মাদারি পালন করা একটা নিজের মধ্যে সংকল্প এবং দৃঢ়তা নিজের মধ্যে পোষণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তত্ত্বাবধান, উম্মতকে আল্লাহ প্রদত্ত আসমানি বিধান, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রদত্ত সেই কিতাবে বিবৃত, সেই কিতাবে উল্লেখিত বিধানাবলীর বাস্তব নমুনা এবং বিস্তারিত বিবরণ আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা দান করেছেন, সেটা উম্মতের সামনে, উম্মত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সেই জিম্মাদারি পালন করে গেছেন এবং সেই জিম্মাদারি সাহাবায়ে কেরামের উপরে অর্পণ করে গেছেন। আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আল্লাহ রাসূল এই কথা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন। প্রথমে হজ্জাতুল ওয়াদার মধ্যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে এই প্রশ্ন রেখেছেন, আলা হাল বাল্লাগতু, আল্লাহর পক্ষ থেকে আমাকে যা কিছু দেওয়া হয়েছে আমি কি তোমাদের পর্যন্ত পরিপূর্ণরূপে পৌঁছাইতে সক্ষম হয়েছি? তারা সমস্বরে এক বাক্যে তারা স্বীকার করেছে, হ্যাঁ আপনি আমাদেরকে আল্লাহ প্রদত্ত সব বিষয় পরিপূর্ণরূপে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাঁধে এই দায়িত্ব অর্পণ করেছেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা আজকে এখানে উপস্থিত আছো, আমার অনাগত উম্মতে মুসলিমা যারা পরবর্তীতে আসবে, তাদের পরবর্তীতে আসবে, তাদের কাছে আমার পক্ষ থেকে তোমরা যা কিছু পেয়েছো, আসমানি ইলম, কোরআনের ইলম এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলা তার পরবর্তী তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়া, এটা তোমাদের অন্যতম জিম্মাদারি। তো সেই জিম্মাদারির ধারা সাহাবায়ে কেরাম থেকে আসছে তাবেঈনদের উপরে, তাবেঈনদের থেকে আসছে তাবেঈনদের উপরে, এইভাবে পর্যায়ক্রমে উলামায়ে উম্মতের উপরে এই ধারা মুনতাকিল হয়ে এই বর্তমান সময় পর্যন্ত চলে আসছে। আমাদের এই নিকট অতীতে আমাদের পাক ভারত উপমহাদেশে এই কোরআন সুন্নাহর শিক্ষা চর্চা, আসমানি ইলমের এই ধারা এই গোটা ভারতবর্ষ থেকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। বাস্তবমুখী কার্যকরী অনেক পদক্ষেপ গ্রহণ করেছে ইসলামের দুশমনরা। আমরা জানি যে ভারতবর্ষ 1947 সন পূর্ব প্রায় 200 বছর ইংরেজদের কর্তৃত্ব এবং তাদের শাসনাধীন ছিল। তারা এই 200 বছরে গোটা ভারতবর্ষকে কোরআন সুন্নাহ শূন্য, ইসলাম শূন্য, দ্বীন শূন্য করার নানা রকমের অপপ্রয়াস তারা চালিয়েছে। তারা ওই 200 বছরের আগে মুসলমানদের যে 700-800 বছরের দীর্ঘ রাজত্ব ছিল এবং ওই রাজত্বের মধ্য দিয়ে যে এই গোটা ভারতবর্ষে জাতীয় শিক্ষা ব্যবস্থা এবং মানুষের ভিতরে কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চার ব্যাপক আয়োজন,
এই গোটা ভারতবর্ষের মধ্যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল, ওইটা ইংরেজরা, ব্রিটিশরা এসে অল্প সময়ের মধ্যে গোটা ভারতবর্ষ থেকে সেই শিক্ষা ব্যবস্থাকে সমূলে তারা ধ্বংস করে দিয়েছে এবং গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য, মুসলিম শূন্য, ইসলাম শূন্য, কোরআন সুন্নাহ শিক্ষা শূন্য করার ক্ষেত্রে আরো বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ তারা একের পর এক তারা গ্রহণ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তৎকালীন যে অল্প সংখ্যক ওলামা বুজুর্গানে দ্বীন যারা ওই ব্রিটিশ ইংরেজ বেনিয়াদের হাত থেকে যে কোনোভাবে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে, তারা পর্যায়ক্রমে তাদের মোকাবেলা করার জন্য, তাদের মোকাবেলা করে এই ভারতবর্ষে কোরআন সুন্নাহ ইসলামের যে মূল ভিত্তি, কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা, ঈমান ইসলাম রক্ষা এবং মুসলমানদের এই ধারাবাহিকতা এই ভারতবর্ষে অব্যাহত রাখার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের ধারাবাহিকতায় 1866 সনে দারুল উলুম দেওবন্দ নামক প্রতিষ্ঠান মধ্য দিয়া ইসলামের বুনিয়াদী বিষয় কোরআন সুন্নাহর শিক্ষা দ্বারা এই ভারতবর্ষে টিকিয়ে রাখার বিকল্প ব্যবস্থাপনা আমাদের ওলামায়ে উম্মত এটাকে এইখানে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। একটা শিক্ষা ব্যবস্থা, এটা রাষ্ট্রের আনুকূল্য ছাড়া, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া ব্যাপক ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এটা একটা অসম্ভব বিষয়। কিন্তু আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীনের ইখলাস, লিল্লাহিয়াত এবং নিজেদের কোরবানি, জান মাল সবকিছু উৎসর্গ করার চূড়ান্ত সিদ্ধান্ত এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শত প্রতিকূলতার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এই ভারতবর্ষে কোরআন সুন্নাহ শিক্ষা চর্চা, ঈমান ইসলাম রক্ষা, মুসলমানদের ধারাবাহিকতা বজায় রাখার বিকল্প ব্যবস্থাপনা, বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থা একটা ভিন্ন একটা শিক্ষা ব্যবস্থা চালু করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষের মুমিন মুসলমান ওলামায়ে কেরামের মাধ্যমে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সেই থেকে 1866 সনে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা, আজকে 2024 সন, 158 বছর অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিকূলতা আসলো, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে দেওবন্দি ধারার এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে চিন্তা ব্যবস্থা, এই যে ঈমান ইসলাম দুনিয়াতে টিকিয়ে রাখার এক বিকল্প ব্যবস্থাপনা, এটা দিনে দিনে শক্তিশালী হচ্ছে, এটা দিনে দিনে ব্যাপকতা লাভ করছে। দুশমনরা এটার বিরুদ্ধে যত রকমের ব্যবস্থাপনায় গ্রহণ করো, আলহামদুলিল্লাহ এটা দুর্বল হচ্ছে না, এটা দিনে দিনে সবল হচ্ছে এবং আরো ব্যাপকতা লাভ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারায় ওই দারুল উলুম দেওবন্দের নকশায়, দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনাকে বুকে ধারণ করে আমাদের বাংলাদেশেও গড়ে উঠেছে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বর্তমানে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে প্রায় 40,000 কওমি মাদ্রাসা রয়েছে। কওমি মাদ্রাসা রয়েছে 40,000 এবং এই মাদ্রাসাগুলোকে এক সূত্রে গাঁথা, ঐক্যবদ্ধ করা এবং এই মাদ্রাসাগুলোর যে মূল মাকসাদ, সেই মাকসাদ পানে মাদ্রাসাগুলোকে আরো দৃঢ়তার সাথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম বুজুর্গানে দ্বীন 1978 সনে জাতীয় পর্যায়ের ঐক্যবদ্ধ কওমি মাদ্রাসার প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তারা গঠন করেছেন এবং সেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বর্তমানে আস্তে আস্তে সেটা অগ্রগতি এবং তারাক্কি উন্নতি লাভ করতে করতে আজকে এ পর্যায়ে উপনীত হয়েছে যে প্রায় 40,000 মাদ্রাসার মধ্যে প্রায় 30,000 মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বেফাকের সাথে সংশ্লিষ্ট। বেফাকের এই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য, এই কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে কওমি মাদ্রাসার বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ এই খুলনা বিভাগে যদিও খুব লম্বা অনেক দীর্ঘ সময় হয় নাই, এখনো মাত্র 3 বছরও পুরা হয় নাই,
3 বছর হতে যাচ্ছে, 3 বছরে পদার্পণ করেছে এই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ। আলহামদুলিল্লাহ, ওই বেফাক যে উদ্দেশ্যে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই অঞ্চলের মধ্যে গোটা বিভাগটাকে, কওমি মাদ্রাসাকে সেই উদ্দেশ্য সাধনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আঞ্চলিকভাবে কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করার এবং কওমি মাদ্রাসার মূল মাকসাদ এই মাদ্রাসাগুলোর ভিতরে কিভাবে আরো মজবুতভাবে প্রতিষ্ঠিত করা যায়, প্রতিষ্ঠিত রাখা যায়, কওমি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, এরকমের একটা চিন্তা চেতনা নিয়েই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের পথ চলা শুরু হয়েছে। এটা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কিছু নয়, বরং বেফাকুল মাদারিসিল আরাবিয়া মুরব্বিয়ান ইকরাম যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্যকে সফলতায় পৌঁছানোর জন্যই এই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিষদের মাধ্যমে এই অল্প দিনে আলহামদুলিল্লাহ যথেষ্ট সফলতা পরিলক্ষিত হচ্ছে, আল্লাহ তাআলা দান করেছেন। আমরা যদি সকলেই এটাকে আরো মজবুত করার ব্যাপারে আমরা সচেষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ এটা গোটা বাংলাদেশের জন্য একটা অনুসরণীয়, অনুকরণীয় কওমি মাদ্রাসার ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল এবং সকল মাদারেসের জিম্মাদার এবং মাদ্রাসার অধীনে সকল শিক্ষক মণ্ডলী সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ইতিপূর্বে এই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে এইরকম বার্ষিক আরো 2টা প্রোগ্রাম হয়েছে। প্রথম প্রোগ্রামও এই ময়দানেই হয়েছিল। দ্বিতীয় প্রোগ্রাম গত বছর খুলনা শহরে এই প্রোগ্রাম হয়েছিল। আলহামদুলিল্লাহ, বিগত 2 বছরও আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। এই বছরও আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। তো আমি আজকে এখানে মাদ্রাসার ব্যাপকভাবে জিম্মাদারগণ উপস্থিত আছেন, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম উপস্থিত আছেন এবং আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে মৌলিকভাবে 3টা বিভাগ, মক্তব নাজেরা বিভাগ, হেফজ বিভাগ এবং দরসিয়াত কিতাব বিভাগ, সব বিভাগেরই কম বেশি শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত আছেন। অতএব আমি আমাদের শিক্ষকদের জন্য কি করণীয়, আমাদের মুনতাজিমিনদের জন্য কি করণীয়, কি করলে আমরা আমাদের এই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠার যে মূল মাকসাদ, সেই মাকসাদ মানে আমরা এগিয়ে যেতে পারবো, সেই সংক্রান্ত অল্প কয়েকটি পয়েন্ট ভিত্তিক আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাদের এই কওমি মাদ্রাসা মুরব্বিয়ানে কেরাম সকলের কাছে আমরা সব সময় শুনি যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মূল মাকসাদ হলো 2টা। 1 নম্বর মাকসাদ হলো আল্লাহ প্রদত্ত যে শিক্ষা, ওহীর শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা, যেটার উপরে দ্বীন সহিভাবে টিকে থাকা নির্ভরশীল। আল্লাহ রাসূল নিজেও ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তো মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আমি উম্মতের জন্য অত্যন্ত মজবুত 2 জিনিস রেখে যাচ্ছি। উম্মত যতদিন পর্যন্ত এই 2 জিনিসকে মজবুতভাবে আঁকড়ে থাকবে, তারা কখনো সঠিক পথ থেকে, হক থেকে বিচ্যুত হবে না। হকের উপরে টিকে থাকা, এটার জন্যই কোরআন এবং সুন্নাহ। তা আমাদের কওমি মাদ্রাসা গুরুত্বপূর্ণ একটি মাকসাদ হলো এই কোরআন সুন্নাহর মজবুত শিক্ষা। এইটা কিভাবে মাদ্রাসাগুলোর মধ্যে অব্যাহত রাখা যায়। আমাদের এমনি ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে অনেক সময় আলোচনার মধ্যে আসে যে আমাদের পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীনের যে ইলমি মজবুতি ছিল, ইলমি গভীরতা ছিল, ইলমি ইনহিমাক এবং মনোযোগ ছিল, আজকে আমরা এই সব ক্ষেত্রেই অনেক দুর্বলতার শিকার। যে আমরা ইলমি মজবুতি আজকে আমাদের মধ্যে অনেক কম হয়ে যাচ্ছে। মজবুত ইলমওয়ালা আলেমের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এমনি আলেমের সংখ্যা তো বাড়ছে। আল হাইয়াতুল উলিয়া
দাওরায়ে হাদিস আমাদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হয়। গত বছরও প্রায় ৩২,০০০ ছাত্রছাত্রী তারা দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং এর বাইরেও দাওরায়ে হাদিস পড়নেওয়ালা আরো অনেক সংখ্যক আছে। এই প্রতি বছর এই বিশাল পরিমাণ নতুন নতুন আলেমে দ্বীন তারা তৈরি হয়ে সমাজে আসছে। কিন্তু মজবুত ইলমওয়ালা আলেম কয়জন তৈরি হচ্ছে এটা আমাদের বিবেচ্য বিষয়। ২ নম্বর হলো ইলমি ইনহিমাত, মানে একেবারে একাগ্রতার সাথে কিছু মানুষ তার জীবনের মূল ব্রত, তার জীবনের মূল চাওয়া পাওয়া সব কিছু এই ইলম কেন্দ্রিক হবে। এইটা আমাদের পূর্বসূরি আকাবিরিনদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে অল্প দিন পরেই আমাদের বিভিন্নমুখী ব্যস্ততা, বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ততা, তাহলে কিছু মানুষও ইলমের জন্য পূর্ণ ফারেক থাকা, যাদের মাধ্যমে ইলমি ইনহিমাত এবং ইলমি গভীরতা আমাদের উম্মতের পরবর্তী তবকার সামনে আসবে, এই সংখ্যা একেবারে দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মাদ্রাসার জিম্মাদার আসাতেজায়ে কেরাম এইগুলা তো ছাত্র নির্বাচন করতে হয় ছাত্র জমানা থেকে। কার ভিতরে কি তবিয়ত, কার কি স্বভাব, এই স্বভাবের বিবেচনায় আসাতেজায়ে কেরামদের পক্ষ থেকে ছাত্র জমানা থেকে তাদেরকে উৎসাহ দিয়ে সেইভাবে গড়ে তোলা। তো সেইভাবে গড়ে তুলতে হইলে ওস্তাদকেও তার ছাত্রদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ এবং মনোযোগী হইতে হবে যে আমার কোন ছাত্রটার কি স্বভাব, আমার কোন ছাত্রটার কি তবিয়ত, কাকে দিয়ে কোন ময়দানে কাজ হবে, কাকে ইলমি ময়দানের জন্যই তার স্বভাব সুলভ, তাকে সেই ময়দানে এগিয়ে দেওয়া, এইগুলা নির্ধারিত করা এবং ওই লাইনে তাকে উৎসাহিত করে তাকে তত্ত্বাবধান করে সেই লাইনে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আসাতেজায়ে কেরামেরই জিম্মাদারি। অতএব মূল কথা যেটা বলতেছিলাম যে আমাদের কওমি মাদ্রাসা একটা গুরুত্বপূর্ণ মাকসাদ হলো কোরআন সুন্নাহর মজবুত এবং সহিহ ইলম। যত ভ্রান্ত ফেরকা আছে ইসলামের নামে সবার কাছেই কিন্তু কোরআন হাদিসের কিছু না কিছু ইলম আছে, তারপরেও তারা ভ্রান্তির শিকার কেন? যে তাদের ইলমটা সহিহ ইলম। অতএব আমাদের কওমি মাদ্রাসার এই শিক্ষা, এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মজবুত এবং সহিহ ইলমি চর্চা। এটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নিশ্চিত করতে হবে। এটা হলো 1 নম্বর গুরুত্বপূর্ণ মাকসাদ। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাকসাদ হলো যে কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেনই এটা শুধু পড়ার জন্য না, কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা দিয়েছেন এই অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবনকে গড়ে তোলার জন্য, নিজের আমল আখলাক সেভাবে গড়ে তোলার জন্য, নিজের জীবনকে পরিচালিত করার জন্য। অতএব আমাদের শিক্ষার্থীদেরকে ওই ইলম অনুযায়ী তাদের জীবনকে গড়ে তোলা, তাদের আমল আখলাককে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সেইভাবে তাদের জীবনকে গড়ে তোলা, এটাই কওমি মাদ্রাসার অন্যতম আরেকটা মাকসাদ। তো কওমি মাদ্রাসার এই 2টা মাকসাদ আমাদের সামনে সবসময় সুস্পষ্টভাবে থাকতে হবে। একদিকে কোরআন সুন্নাহর মজবুত গভীর ইলম, সহিহ ইলম, এটা আমার মাদ্রাসার ভিতরে কতটুকু আমরা নিশ্চিত করতে পারছি। আর দ্বিতীয় হলো এই ইলম অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের আমলি চর্চা আমরা কতটুকু নিশ্চিত করতে পারতেছি। ছাত্র জমানা থেকেই ছাত্রদের মধ্যে কতটুকু আমলের অভ্যাস আমরা গড়ে তুলতে পারতেছি, এটা আমাদের লক্ষ্য রাখা। এইটা এই মাদ্রাসা সংশ্লিষ্ট জিম্মাদার আসাতেজা সকলেরই অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কওমি মাদ্রাসা পরিষদ এবং আমাদের জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে এই শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকদেরকে তাদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করা, তাদের মধ্যে আমলি যে কমতি আছে, কমজোরি আছে, সেই কমজোরিগুলো চিহ্নিত করা, তাদের সামনে সেগুলো স্পষ্ট করা, যাতে সামনে আমরা সেগুলোর ব্যাপারে সংশোধন হতে পারি। আলোচনার মাধ্যমে
আমাদের এই সংশোধনের জন্য আমাদের কি কোন লাইনে আমাদের মেহনত করা দরকার, সেই লাইনগুলো আমাদের সামনে সুস্পষ্ট করা, এইগুলা এই সকল ইজতিমাই আয়োজনের মধ্য দিয়া এগুলা অতি সহজেই হতে পারে। সেই হিসাবে শিক্ষক প্রশিক্ষণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আজকে আমরা জমায়েত হয়েছি, এখানেও সুনির্দিষ্ট কিছু বিষয় আমরা আলোচনা করতে পারি। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এই তালিমি এবং তারবিয়াতি আয়োজন সুন্দর মতো সম্পন্ন করার জন্য আমাদের মুরব্বিয়ানে কেরামগণ বলেন যে কওমি মাদ্রাসার মধ্যে মূল জিম্মাদারি দুইটা। একটা হলো হেফাজতে আওলাদে মুসলিমিন, আরেকটা হলো হেফাজতে আমওয়ালে মুসলিমিন। কওমি মাদ্রাসাগুলা আমাদের আকাবিরিন এভাবেই গড়ে তোলার পরিবেশ গড়ে উঠেছেন, গড়ে তুলেছেন যে এখানে মুসলমান জনসাধারণের অর্থনৈতিক এবং বিভিন্ন রকমের সহযোগিতা আর ওলামায়ে কেরামের উদ্যোগ এবং তত্ত্বাবধানের মধ্য দিয়ে কওমি মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। মুসলমানদের কলিজার টুকরা সন্তানগুলা এই মাদ্রাসার জিম্মাদার এবং আসাতেজায়ে কেরামের হাতে তুলে দিবে, যেন তারা তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই হিসাবে আমাদের জিম্মাদারান বুজুর্গানে দ্বীন তাদের কথা হলো যে কওমি মাদ্রাসাগুলা মূল দৃষ্টিভঙ্গি জিম্মাদারি হলো এই দুইটা, হেফাজতে আওলাদে মুসলিমিন, হেফাজতে আমওয়ালে মুসলিমিন। হেফাজতে আওলাদে মুসলিমিন, মুসলমানদের সন্তান আমাদের হাতে যে আসে তাদেরকে আমরা তাদের জীবনটাকে হেফাজত করা, যেই উদ্দেশ্যে আমাদের হাতে তাদের গার্জিয়ানরা অর্পণ করছে, সেই উদ্দেশ্য মানে তাদেরকে এগিয়ে নেওয়া, এটা হলো মাদ্রাসার জিম্মাদারদের থেকে নিয়ে একেবারে সাধারণ থেকে সাধারণ উস্তাদের দায়িত্ব এবং কর্তব্য। এই ক্ষেত্রে ছাত্রদের ওই যে বলছি কওমি মাদ্রাসার মূল মাকসাদ, ছাত্রদেরকে তো ওই মাকসাদের উপরে উঠাইতে হবে। মাকসাদ হইল ইলমি এবং আমলি, তালিম এবং তারবিয়াত সহি মজবুত সুন্দর মতো পরিবেশ মাদ্রাসার মধ্যে নিশ্চিত করা, যাতে করে ইলমি ইনহিমাক ছাত্রদের মধ্যে তৈরি হতে পারে, সহি ইলম অর্জনের পরিবেশ নিশ্চিত হতে পারে। এইটার জন্য ছাত্রদের পিছনে সেইভাবে মেহনত করা। তো ছাত্রদের ইলমি ইনহিমাক, ইলমি তারাক্কি, সহি ইলমি ধারায় এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে মুনতাজিমিন এবং আসাতেজা, এর সাথে সহযোগী হিসাবে গার্জিয়ান, তাদেরকেও আসাতেজায়ে কেরাম নিজের সহযোগী হিসাবে নিতে হবে। নিয়ে ছাত্রদের ইলমি তারাক্কির জন্য মাদ্রাসার ভিতরে অত্যন্ত গুরুত্বের সাথে যেই বিষয়টাকে বিবেচনা নিতে হবে যে মাদ্রাসায় সবকের ইহতিমাম, এটা হলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এক জামানা ছিল যে আমাদের কওমি মাদ্রাসা পড়তে হইলে অনেক দূর দূরান্তে যাইতে হইত। এখন তো ঘরের দুয়ারে মাদ্রাসা, সকাল বিকাল রাত সব সময় ছাত্র বাসায় মাদ্রাসা বাড়িতে আসা যাওয়া। এক জামানায় তো এরকম অবস্থা ছিল না, মাদ্রাসা দূর দূরান্তে হইতো, ছাত্ররা বাড়ি ঘর ছাইরা একটা লম্বা সময়ের জন্য তারা মাদ্রাসায় নিজেদেরকে ওয়াকফ করে দিত। ওর মধ্যে যে একটা লেখাপড়ার একাগ্রতা, মনোযোগ এবং সবকের ইহতিমাম ছাত্রদের মধ্যে ছিল, যার কারণে ছাত্ররা সেইভাবে ইলমি লাইনে তারাক্কি অর্জন করতে পেরেছে। বর্তমানে পরিবেশ পরিবর্তন হয়েছে, ইলম শিক্ষা করা সহজ হয়েছে, কিন্তু ইলমি ইনহিমাক এটার ব্যাপারে যদি আমরা বিশেষভাবে দৃষ্টি না দেই, এটার ব্যাপারে যদি আমরা সচেষ্ট না হই, তাহলে দেখা যাবে তারা ইলমি লাইনে অনেক দুর্বল হয়েই তারা গড়ে উঠবে। এই জন্য মাদ্রাসাগুলোর মধ্যে মুনতাজিমিন অনেক মাদ্রাসায় আছে। মুনতাজিমদের দায়িত্ব হলো শুধু মাদ্রাসার উন্নয়ন, আসাতেজায়ে কেরামের বেতনের ফিকির করা, বিল্ডিং নির্মাণের ফিকির করা, বোর্ডিং চালানোর ফিকির করা, এগুলা হলো মূল জিম্মাদারদের আসল ফিকির। এইগুলার বাইরে মাদ্রাসার লেখাপড়া কি হচ্ছে না হচ্ছে, ওস্তাদরা কতটুকু থাকছে না থাকছে, ছাত্ররা কে কতটুকু ছুটি কাটাচ্ছে না কাটাচ্ছে, এইগুলার প্রতি মোহতামিম সাহেবের দৃষ্টি দেওয়ার কোনো ফুরসত নেই। এইটা কখনো তার জিম্মাদারি পালিত হবে না। মোহতামিম সাহেবের মাদ্রাসা পরিচালনায় 1 নম্বর জিম্মাদারি হবে মাদ্রাসা প্রতিষ্ঠার
অন্যতম যে মাকসাদ, যে ছাত্রদের লেখাপড়া ভালো হওয়া, এই লেখাপড়ার তত্ত্বাবধান এটা সরাসরি মুহতামিম সাহেবের জিম্মাদারির মধ্যে অন্তর্ভুক্ত থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ তার জিম্মাদারি পালন করার মানসিকতা মুহতামিম সাহেবের মধ্যে থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতামিম সাহেব যখন বিষয়টাকে গুরুত্বের সাথে নিবেন, তখন উস্তাদদের মধ্যে এটার গুরুত্ব আসবে, আর ওই গুরুত্বের প্রভাব পড়বে ছাত্রদের উপর। সর্বোপরি মাদ্রাসার ভিতরে লেখাপড়া, আর লেখাপড়ার মূল বুনিয়াদি বিষয় হলো সবকের ইহতিমাম। ছাত্রদের মধ্যে যদি সবক নাগার কোনো প্রবণতা না থাকে, সবকে উপস্থিত থাকার যদি পরিবেশ কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে ভালোভাবে গড়ে তোলা যায়, তাহলে দেখা যাবে ওই মাদ্রাসা তালিমের লাইনে খুব দ্রুত সময়ের মধ্যে তারা উন্নতি এবং তারাক্কি লাভ করতে পারে। সেই হিসাবে আমাদের আসাতেজায়ে কেরাম, মক্তবের ওস্তাদ হই, হেফজখানার ওস্তাদ হই, কিতাব বিভাগের নিচের আর উপরের ওস্তাদ হই, আমাদের প্রত্যেকের একটা মূল টার্গেট থাকবে যে আমাদের মাদ্রাসার ভিতরে যেন সবক নাগার কোনো পরিবেশ না থাকে, সবাই সবকের সর্বোচ্চ গুরুত্ব দিবে, এই রকমের একটা পরিবেশ মাদ্রাসার ভিতরে গড়ে তোলা, এটা প্রত্যেকের মানুষের মধ্যে থাকা চাই। এই ক্ষেত্রে এটা যদি আমরা প্রকৃত পক্ষেই ছাত্র পর্যন্ত যদি আমরা এটার প্রভাব আমরা বিস্তৃত করতে চাই, এক নম্বর এটার গুরুত্ব থাকতে হবে মুহতামিম সাহেবের জেহেনের মধ্যে, তার দিলের মধ্যে এটার জিম্মাদারির এই গুরুত্বটা তার মধ্যে থাকতে হবে। দুই নম্বর হলো আসাতেজায়ে কেরামের মধ্যে থাকতে হবে। ছাত্র থাকলো কিন্তু ওস্তাদরা নিয়মিত সবক পড়ান না, তাহলে ছাত্রদের মধ্যে নিয়মিত সবকে উপস্থিত থাকার এই গুরুত্ব তাদের মধ্যে বজায় থাকবে না। আর সাথে সহযোগী হিসাবে গার্জিয়ানদেরকেও সবকের ইহতিমামের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, তারাও যদি বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুভব করে, এই রকমের একটা মনোভাব গার্জিয়ানদের মধ্যে তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। এই ক্ষেত্রে আমি আমাদের কিতাব বিভাগের আসাতেজায়ে কেরাম, মক্তব নাজেরা হিফজ, সেখানে তো ছাত্রদের পড়াশোনার পূর্ণ সময়টাই সবক। সবকের বাইরে ব্যক্তিগত পড়াশোনা মক্তব নাজেরা হেফজখানায় নাই। হ্যাঁ, তবে বর্তমানে নুরানির যে অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপকভাবে গড়ে উঠতেছে, সেখানে অবশ্য এই সবকের বাইরেও ব্যক্তিগত ঘরোয়া ঘরের পড়ালেখা ইত্যাদি ওইগুলা কিছু থাকে। নাকি অমুমিভাবে আমাদের যে সকল আবাসিক মাদ্রাসা, যেখানে আবাসিক মক্তব নাজেরা হিফজ, সেখানে যতক্ষণ পড়া মক্তব নাজেরা হিফজের ততক্ষণই সবক। অতএব সেখানে ছাত্র যেরকম পূর্ণ সময় নিয়মিত সবক উপস্থিত থাকবে, ওস্তাদদেরও কর্তব্য নিয়মিত পূর্ণ সময় মনোযোগের সাথে সবকে উপস্থিত থাকা। আর কিতাব বিভাগের সবকের ইহতিমাম, এটা আসাতেজায়ে কেরামের আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। ছাত্রদের ভিতরে এই মনোভাব, এই বুঝ তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করা যে কিতাব বিভাগের সবকের ইহতিমামের তিনটা অংশ রয়েছে, তিন অংশের সমষ্টি হইল সবকের ইহতিমাম। সবকের ইহতিমামের প্রথম অংশ হইল সবকে আসার আগে পূর্ব প্রস্তুতি, অর্থাৎ মুতালাআ করে সবকে আসা। এটা ওস্তাদের জন্য জরুরি, এটা ছাত্রের জন্য জরুরি, সবকের পূর্ব প্রস্তুতি। দুই নম্বর হলো নিয়মিত মনোযোগের সাথে সবকে উপস্থিত থাকা। আর তিন নম্বর ছাত্রদের জন্য কর্তব্য করণীয়, সেটা হলো সবকের পরে তাকরার করা। এই তিন জিনিস যেই ছাত্রের মধ্যে পাওয়া যাবে, তার সম্পর্কে এই কথা বলা যায় যে তার মধ্যে সবকের ইহতিমাম আছে। এখন ছাত্রদের ভিতরে এই মনোভাব তৈরি করা, একটা সময় ছিল যে আমাদের কওমি মাদ্রাসার পরিবেশে এরকম ছিল, প্রতিটা মাদ্রাসায় যে ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে সবকে আসার আগে মুতালাআর একটা প্রবণতা, সবকে নিয়মিত উপস্থিত থাকা একটা গুরুত্ব, আবার সবকের পরবর্তী তাকরার করা। এই যে আগের এবং পরের যে দুইটা জিনিস, এটা আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এটা অন্য কোনো শিক্ষা দ্বারা এই ব্যবস্থাপনা নেই। আর এই জন্যই আমাদের কওমি মাদ্রাসায়
কোনো প্রাইভেট বা আলাদা কোচিং এই সমস্ত কোনো পরিবেশ গড়ে ওঠে না। আর অন্যান্য শিক্ষা দ্বারা ওখানে আগে প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়, এই সমস্ত বিভিন্ন কিছু করতে হয়। এই জিনিসটা আমাদের মাদ্রাসার পরিবেশে, বিশেষ করে দর্সিয়া কিতাব বিভাগের মধ্যে এটাকে সুন্দর মতো, এটাকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করা, রাখা, এটার প্রতি আসাতেজা কেরামের বিশেষভাবে মনোযোগী হওয়া খুবই জরুরি বিষয়। এক নম্বরে হলো সবকে আসার আগে পূর্ব প্রস্তুতি মোতালা করা, সবকের পরে তাকরার করা, আর সবকে নিয়মিত মনোযোগের সাথে উপস্থিত থাকা। ওস্তাদের জন্য দুইটা জরুরি, মোতালা, সবকে নিয়মিত উপস্থিতি, আর ছাত্রদের জন্য তিনটা জরুরি, মোতালা, সবক উপস্থিতি এবং সবক পরবর্তী তাকরার। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন, বলেছেন যে কোনো একটা ছাত্র যদি তিনটা জিম্মাদারি যথাযথভাবে পালন করতে পারে, মোতালা, সবকে নিয়মিত মনোযোগের সাথে উপস্থিতি এবং সবক পরবর্তী তাকরার, তাহলে তার ইলমি তারাক্কির ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায়। অতএব এইটা আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিষ্ঠিত করার, রাখার, ফিকির করা, এটা মুনতাজিমিন এবং কিতাব বিভাগ সংশ্লিষ্ট আসাতেজায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিম্মাদারি। কওমি মাদ্রাসা আরেকটা গুরুত্বপূর্ণ মাকসাদ হইল আর ইলমি তারাক্কির পাশাপাশি তাদের আমলি তারাক্কি, তাদের আমল আখলাককে তাদের লেখাপড়া অনুযায়ী গড়ে তোলা, যেটাকে আমাদের মাদ্রাসার পরিভাষায় এক শব্দে ব্যক্ত করা হয় তারবিয়াত। ছাত্রদের তালিমের পাশাপাশি তাদেরকে তারবিয়াত দেওয়া। তারবিয়াতের মধ্যে আদব আখলাকও আছে, আমলের পাশাপাশি আদব আখলাক। এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক দুর্বলতা কওমি মাদ্রাসার মধ্যে ব্যাপকতা লাভ করতেছে। ওস্তাদের প্রতি ছাত্রদের যে আদব ইহতিরাম ছিল, আজকে ওইগুলা আনকা হয়ে যাচ্ছে। এই যে আমি আমাদের আজকের যিনি প্রধান মেহমান, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন শাইখ আল্লামা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, হুজুর হযরত আসার পরে আমি হযরতের সাথে দেখা করলাম। আল্লাহ তাআলা আমাকে হযরতের সবকে বসার আল্লাহ তাআলা সুযোগ এবং তৌফিক দিয়েছেন। দারুল উলুম দেওবন্দে 1 বছর পড়েছি। হযরতের কাছে তিরমিজি জিলদে সানি, তিরমিজি শরীফ জিলদে সানি পড়ার সৌভাগ্য হয়েছে। সেই হিসাবে হযরতের কাছে আমি আরজ করলাম যে আমি হযরতের শাগিরদের মধ্যে একজন। হযরত বর্তমান সময়ের বাস্তবতাকে সামনে আছে ওনাদের, আমাদেরকে একটু টোকা দেওয়ার জন্য, আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বললেন যে আজকের শাগিরদরাই তো ওস্তাদ, মানে শাগিরদারা এখন শাগিরদ নাই, তারা এখন বড় ওস্তাদ। ওস্তাদের ওস্তাদ সম্পর্ক মন্তব্য আর সমালোচনা করতে তার সামান্য কি হয় না, দিলের মধ্যে বাঁধে না। এই একটা পরিবেশ গড়ে উঠতেছে আমাদের কওমি মাদ্রাসার ভিতরে। এই জন্য আদব আখলাক, আসবাবে ইলম এবং জারায়ে ইলমের প্রতি আদব ও ইহতিরাম, বড়র প্রতি আদব ও ইহতিরাম, ওস্তাদদের প্রতি আদব ও ইহতিরাম, এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য ছিল। আজকে আমরা সেই বৈশিষ্ট্য হারাতে বসেছি। তো 2 নম্বর গুরুত্বপূর্ণ মাকসাদ হলো ছাত্রদের তারবিয়াত। তারবিয়াতের মধ্যে আমলি তারবিয়াত, আদবি তারবিয়াত। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। যে আমার আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন এবং উত্তম ইলম শিখিয়েছেন, আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন এবং সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লাহ রাসূলের দুনিয়াতে আগমন হয়েছিল বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক, সর্বোত্তম আখলাকের পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ রাসূলের আগমন হয়েছিল দুনিয়াতে। আর আমরা তো সেই নবীরই ওয়ারিস হিসেবে, আলেমে দ্বীন হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করি। অতএব আমাদের মধ্যে এই তারবিয়াতি এবং আদবি এই বিষয়টার প্রতি
আমাদের বিশেষভাবে লক্ষ্য দেওয়া এটা অত্যন্ত জরুরি বিষয়। তো ছাত্রদের মধ্যে একদিকে হইল ইলমি তারাক্কি কিভাবে তাদের হয়, আরেক হইল আমলি এবং তারবিয়াতি তারাক্কি তাদের মধ্যে কিভাবে হয়, এই বিষয়ে আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। এই ক্ষেত্রে আমলি তারাক্কির ক্ষেত্রে একটা বুনিয়াদি বিষয় হলো আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নামাজের ইহতিমামকে আরো মজবুত ভাবে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠিত রাখা, এটা খুবই জরুরি বিষয়। আজকে আমরা এই লাইনও পিছায়া পড়তেছি। অনেক জায়গায় অনেক মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়, বেফাকের একজন জিম্মাদার হিসাবে মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রামই আমার বেশি হয়। অনেক জায়গায় আমি আলোচনা করি যে নামাজের ব্যাপারে আমাদের মধ্যে কত গাফলাত যে আসছে। আমাদের এক একটা ছাত্র তাদের বুলুগ হয় মাদ্রাসার পরিবেশে, কারণ দেখা যাবে 5-7 বছর বয়সে মক্তবে এসে ভর্তি হয়েছে, 10-12 বছর 13 বছরে সে মক্তব হেফজ কমপ্লিট কইরা তারপরে কিতাব বিভাগ পড়া শুরু করছে, 22-23-24-25 বছরে গিয়া সে দাওরায়ে হাদিস শেষ করছে। এই যে পড়াশোনা করতেছে মাদ্রাসার পরিবেশে, অথচ খুব কম ছাত্র পাওয়া যাবে মাদ্রাসায় পড়ুয়া যারা নামাজের ক্ষেত্রে সাহেবে তারতিব হওয়ার নিশ্চয়তা দিতে পারে। কি বলেন আপনারা? আপনাদের তো সবাই কোনো না কোনো মাদ্রাসার জিম্মাদার ওস্তাদ। আপনাদের মাদ্রাসার ছাত্ররা এই নিশ্চিতভাবে কি বলা যাবে যে আমাদের মাদ্রাসার কমপক্ষে 50% ছাত্র নামাজের ক্ষেত্রে সাহেবে তারতিব বলতে পারবেন কেউ? অথচ আমাদের ছাত্ররা, অধিকাংশ ছাত্র তারা নাবালেগ অবস্থা থেকে মাদ্রাসার পরিবেশে থাকা অবস্থায় বালেগ। তো সাহেবে তারতিব কি জিনিস? বালেগ হওয়ার পরে তার জিম্মায় 6 ওয়াক্ত বা তার চাইতে বেশি নামাজ কি থাকবে না, কাজা থাকবে না, সেই ব্যক্তিটা হলো সাহেবে তারতিব। কাজা কোনো সময় হইতে পারে, কিন্তু কাজা হওয়ার পরে ওই নামাজ তার কাজা জিম্মাদারিতে থেকে যাবে, এটা তো কল্পনাও করা যায় না। অথচ আমাদের ছাত্রদের ভিতরে এই সাহেবে তারতিব তালাশ করে বাইর করা কঠিন। তো নামাজের এতটা আদমে ইহতিমামি আমাদের মাদ্রাসাগুলোর মধ্যেও চলে আসছে। এই জন্য আমাদের আমলি তারবিয়াতের লাইনে তাদের তারাক্কির জন্য আমাদের মাদ্রাসার ভিতরে নামাজের পরিবেশ আরো কিভাবে সুন্দর করা যায় এটার প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। নামাজে মজবুত হবে তো আমলি লাইনে সর্বলাইনেই তাদের মধ্যে ধীরে ধীরে মজবুতি আসবে। নামাজের মধ্যে ফরায়েজের পাশাপাশি নওয়াফিলের কিছু ইহতিমাম। কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা তো এখনো অত্যন্ত দৃঢ়তার সাথে বলি যে কওমি মাদ্রাসাগুলোর ভিতরে শেষ রাত্রে দেখা যাবে এই ঘর থেকে কান্নার আওয়াজ, ওই ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, ওইখানে আল্লাহর সাথে মোনাজারি, আল্লাহর কাছে মোনাজাত। এইগুলার বৈশিষ্ট্য আমরা বলি, কিন্তু আজকের বৈশিষ্ট্য কয়টা মাদ্রাসায় আছে? ওইগুলো আমাদেরকে আবার পুনর্চিন্তা করা দরকার। অতএব আমাদের কওমি মাদ্রাসার যে মূল মাকসাদ তালিম এবং তারবিয়াত, এই দুই জিনিসে আমরা যদি আমাদের মাদ্রাসাকে আরো এগিয়ে নিতে পারি, তার জন্য সবকের ইহতিমাম, নামাজের ইহতিমাম, এই দুইটা বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখি। আর এই দুই লাইনে আমরা যদি আমাদের ছাত্রদের উন্নতি অগ্রগতি নিশ্চিত করতে চাই, এই দুই লাইনে আমাদের আসাতেজায়ে কেরামকে ছাত্রদের সামনে নমুনা হিসেবে পেশ করতে হবে। আমরা ছাত্রদের থেকে চাইব নামাজের তাকবীর উলা, আর আমি থাকবো একাকী নামাজ পড়ার ক্ষেত্রে আগে আগে, তাইলে ছাত্রদের দ্বারা ওটা হবে না। আমি চাইবো ছাত্ররা নিয়মিত সবকে থাকুক, আর আমি সপ্তাহে 3 দিন সবক নাগা করব, তাহলে ওই ছাত্রদের দ্বারা কখনো সবকে নিয়মিত থাকা এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমরা ছাত্রদেরকে যা বানাতে চাই, আমাকে ওস্তাদ হিসাবে ছাত্রদের কল্যাণার্থে আমাকে ছাত্রদের সামনে সেভাবে পেশ হইতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে আমাদের কথার আর অনেক বেশি প্রভাব হবে। আমার কথা যদি আমার কাজের মুআফিক হয়, তাহলে আমার কথার প্রভাব পড়বে। আমার কথা যদি আমার কাজের ব্যতিক্রম হয়, তাহলে আমার কথার কোনো আসর আমাদের ছাত্রদের উপরে পড়বে না। এই জন্য আমরা এই সমস্ত
স্বল্প মেয়াদী এই সমস্ত মজমা, এখানেও যে কিছু আলোচনা হয়, এই আলোচনার আলোকে আমরা এই বিষয়ের উপরে ব্যক্তিগতভাবে পড়াশোনা, আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গানে দ্বীনের এই সব বিষয়ে অনেক মূল্যবান কিতাবাদি আছে। ওই সকল কিতাব আমাদের সংগ্রহে রেখে ওইগুলা পড়ি, আমাদের মধ্যে কি দুর্বলতা আছে ওইগুলা চিহ্নিত করা, নিজেকে সংশোধন করার চেষ্টা করি এবং ছাত্রদের পিছনে মেহনত করা, এটা আমাদের অন্যতম জিম্মাদারি। সেই জিম্মাদারির ইহসাস আমাদের মধ্যে নতুন করে জাগ্রত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, এই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের এই তৃতীয় এই ইসলামী সম্মেলন, এই মাদ্রাসা সম্মেলন, এই সম্মেলনকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করুন এবং এই কওমি মাদ্রাসা পরিষদকে উত্তর আরো এগিয়ে নিক এবং আমাদের জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে এই বিভাগীয় কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং এর সাথে সাথে আমরা যেখানে ছোট বড় যত প্রতিষ্ঠান হবে, আমরা বিভাগীয় পরিষদ এবং জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাথে নিবন্ধিত হওয়া, এলহাক হওয়া বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিব। এই আহ্বান রেখে এই বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উত্তর উন্নতি এবং সাফল্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।